যখন অবৈধ পন্থায় ক্ষমতায় এসেছিলেন তারা বলেছিল 2040 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন আমাদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালায় আমরা বলেছিলাম ছাত্র জনতার রক্তে আপনার হাত রঞ্জিত, আপনি শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে হবে। আমরা দেখতে পাই তার ফলশ্রুতি 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে দুঃখের সাথে বলতে হয় জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত অনেক খুনিকে এখনো ঘুরতে দেখা যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব জুলাই আগস্ট হত্যার দায়ে বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের দায়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে আওয়ামী লীগের সকল হাইকমান্ডের নেতৃবৃন্দদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই নারায়ণগঞ্জের বুকে বিগত সময় যারা আমাদের নেতৃবৃন্দদের ওপর হামলা মামলা চালিয়েছে সেই সকল সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। 2018 সালে ছাত্র অধিকার পরিষদ সেই বিল প্রদান করেছিল, 2024 সালে তা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে। সেই আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তাই বলতে চাই আগামী দেশ বিনির্মাণে দেশের প্রত্যেকটি অঞ্চলে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা অতন্ত্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হবে। এই আশা ব্যক্ত করে আজকের এই সমাবেশ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অধিকার, দেশ হবে জনতা। ধন্যবাদ।